সময় শেষ। এখন আমরা স্যারদের জন্য দোয়া করতে পারি। আমাদের দোয়া পরিচালনা করবেন আমাদের শ্রদ্ধেয় মৌলভী স্যার। মৌলভী স্যার আমাদের মাঝে উপস্থিত। মৌলভী স্যারকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য, আমাদের পরলোকগত স্যারদের আপনার শান্তি কামনার জন্য। মৌলানা ইউনুস আলী স্যারকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। পূর্ণ অভিনয়ের সম্মেলনের যাকে আমরা মাননীয় সভাপতি এবং আমার সহকর্মী শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা, আমি আপনার কাছে হাজার শুকরিয়া জানাই যে আমি আজকে এখানে উপস্থিত হয়ে আমি আনন্দিত হইলাম। অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি আছেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আমাদের প্রাইমারি স্যার মোজাম্মেল স্যারকে অনুরোধ করবো তার আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের জল্লা এবং আব্দুল রহিম ভাইয়ের মেয়ে ঋতু। ঋতুকে ধন্যবাদ জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। এখন বিশেষ অতিথিকে বরণ করে নেবে আমাদের বিশেষ অতিথি আমাদের পরম শ্রদ্ধেয়, যার কথা না বললেই না হয়, শ্রদ্ধেয় কদ্দুস স্যার। যে কদ্দুস স্যারের কাছে আমরা এবিসিডি পর্যন্ত শিখেছি, এবিসিডিও কদ্দুস স্যারের কাছে শিখেছি। সেই পরম শ্রদ্ধেয় স্যার যদি আমাদের স্কুল আজকে নেই, এটা আমাদের দুঃখজনক ব্যাপার। বারোয়াখালীর বর্তমান প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস স্যারকে বরণ করে নিবে আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের ছাত্র, আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের ছেলে তানজিম, শিকুর ছেলে ছেলে আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল কদ্দুস স্যারকে ফুল দিয়ে বরণ করলেন। এখন বিশেষ অতিথি আমাদের দুইজন উপস্থিত নেই, ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি বরণ করার পর্ব শেষ। এখন আমরা আমাদের 91 ব্যাচের বন্ধুবর এবং আমাদের ওয়াইফদের বরণ করে নেবে আমাদের 91 ব্যাচের সানশাইন শিপুকে। আলহাজ মনির হোসেন শিপুকে বরণ করে নেবে আমাদের বন্ধু লিটনের মেয়ে সিনথি। ধন্যবাদ। আমাদের আরেকজন এবং কামজিৎ আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক স্যারকে ফুল দিয়ে বরণ করলেন। ধন্যবাদ। আমাদের বিশেষ অতিথি পদোন্নতি বরণ পর্ব শেষ। সবাইকে ফুল দিয়ে বরণ করলেন মোহাম্মদ লিটন। ধন্যবাদ জাহাঙ্গীর। এখন আমাদের বান্ধবী নার্গিস, আমাদের মৌলভী স্যারের মেয়ে নার্গিস স্কুল শিক্ষিকা, তার হাজব্যান্ড কৃষিবিদ মোহাম্মদ রুহুল আমিনকে বরণ করে নেবে কাজল এবং বাচ্চু। মোহাম্মদ রুহুল আমিন ভাইকে, কৃষিবিদ রুহুল আমিন ভাইকে বরণ করে নেবে সাথে আসার জন্য নার্গিসের হাজব্যান্ড কৃষিবিদ রুহুল আমিনকে ফুল এবং গিফট দিয়ে বরণ করে নেবে তাজুল এবং বাচ্চু। মোহাম্মদ রুহুল আমিন ভাইকে বরণ করছেন। নেক্সটে আসবে আমাদের বান্ধবী লাকির হাজব্যান্ড ইঞ্জিনিয়ার মুফাজ্জল হোসেনকে বরণ করে নেবে আমাদের ছাত্র রিপন, জেনারেল ম্যানেজার ইপিজেড সাভার। রিপন এবং জুয়েল আমাদের লাকির হাজব্যান্ড ইঞ্জিনিয়ার মুফাজ্জল হোসেনকে বরণ করে নেবেন। মুফাজ্জল হোসেন ভাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ মুফাজ্জল ভাইকে বরণ করছেন আমাদের মঞ্চে আসবেন ফাতেমার হাজব্যান্ড জাকির হোসেন, ছাত্র সফির এবং হাবিবুর রহমান। দুঃখিত, কনকের হাজব্যান্ড আমাদের মাঝে এখনো এসে উপস্থিত হয় নাই। আমরা
এখন আমরা আমাদের ওয়াইফ যারা উপস্থিত আছে থ্যাংক ইউ আমাদের ওয়াইফ যারা উপস্থিত আছে তাদেরকে বরণ করে নেবে। আমাদের বান্ধবী যারা আছে তাদেরকে অনুরোধ করবো মঞ্চের পশ্চিম পাশে চলে যাওয়ার জন্য। আমাদের লিস্টে আব্দুল সেলিম বাঙ্গা, আব্দুল সেলিম যার ওয়াইফরা আসে নাই তাহলে তাকে সরাসরি চলে আসতে হবে। আব্দুল সেলিম এবং তার ফ্যামিলি। ওইটা বলো আমরা দিয়ে দেবো, তাহলে অনেক বড় হয়ে যায়। এখানে বলে দেবো, ধন্যবাদ। সেলিমের পর আসবে মুর্শিদা মোগলটোলা। মুর্শিদার পর তুফাজ্জল বরকে বরণ করে নেবে বিভিন্নভাবে। সে আমাদের সহায়তা করেছে, তার জন্য আমাদের 91 ব্যাচ থেকে তুফাজ্জলকে ধন্যবাদ। এরপর হচ্ছে শামসুল নাহার। অজগার অনুষ্ঠানের বিশেষ অতিথি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শ্রী মনোরম সুহা। আর রেডি থাকবে শামসুল নাহার, জাহানারা খাতুন, মোহর আলী, সালেহা খাতুন, তুজাম্মেল, ফাতেমা খাতুন, মাসুদা খাতুন, মাহফুজা খাতুন, জাহিদুল ইসলাম। রেডি থাকে। অজগার অনুষ্ঠানের বিশেষ অতিথি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মনোরঞ্জন স্যারকে ফুল দিয়ে বরণ করছে। ধন্যবাদ জাহাঙ্গীর। এখন আমাদের বান্ধবী করবে আমাদের বন্ধু রিপন ও ইপিজেড সাভারের জেনারেল ম্যানেজার, ইপিজেড সাভার জেনারেল ম্যানেজার রিপন, মঞ্জুর হক রিপন। তাজুল ইসলাম মিসেস তোজাম্মেলকে ফুল দিয়ে এবং গিফট দিয়ে বরণ করবেন। তারপর কলেক্টর পর থাকবে জাহিদুল ইসলাম ফকির। জাহিদুল ইসলামের ফকিরের পর যদিও আমাদের শরীফুল হুদা আমেরিকা প্রবাসী, ওনার ওয়াইফ থাকার কথা ছিল, যদিও থাকতে পারে নাই, আসতেছে। আমাদের বন্ধু ইউসুফ আলী। সিরাজুল ইসলামের পর এটা বলে যে আমার সুলতান মিসেস রুকন এবং রুকনকে ফুল দিয়ে বরণ করার জন্য সুলতানকে অনুরোধ জানাচ্ছি। হেরুল হক খান ইকবাল এবং মিসেস ইকবালকে ফুল দিয়ে বরণ। সবুজকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি। ফুল দিয়ে বরণ করবে সবুজ। সবুজের পর মঞ্চে হাবিবুর রহমান হাবিব। এরপর উপস্থিত থাকবে মির্জাকান্দা রুহুল আমিন, শিক্ষক রুহুল আমিন, তার দম্পতিকে মঞ্চে আসার অনুরোধ করছি। আচ্ছা, উপস্থিত নাই। এরপর উপস্থিত থাকবে আবু তাহের, মির্জাকান্দা আবু তাহের ঝর্ণা শহীদ এবং মিসেস শহীদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। না, নজরুল ইসলাম দম্পতিকে সামনে আসার জন্য অনুরোধ করছি। নজরুল ইসলাম, এটা বল। নজরুল এখন ফুল দিয়ে বরণ করলেন ঝর্ণা। ইসলামের পর থাকবে হাবিবুর রহমান হাবিব বাহাঙ্গা। হাবিবুর রহমান হাবিব দম্পতি, হাবিবুর রহমান হাবিব দম্পতি দ্রুত চলে আসেন। হাবিবুর রহমান দম্পতিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে আমাদের বান্ধবী, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের বান্ধবী ফরিদা। হাবিবুর রহমান শিক্ষক উচ্চ বিদ্যালয়। ইব্রাহিম দম্পতিকে ফুল দিয়ে বরণ করবেন লুচি, শিক্ষক রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়। আমাদের বন্ধু ইব্রাহিম রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক, ওনাকে ফুল দিয়ে বরণ করছেন আমাদের বান্ধবী মুচি। মুশফিকুল সালিম সবুজকে যদিও দম্পতি নিয়ে আসা নাই, যার বড়গ্রাম। হজরত আলী দম্পতিকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আর হজরত আলী দম্পতিকে বরণ করে নেবে সামনে স্যারের ছেলে বুলু, গোলাম কিবলিয়া বুলু। সে সৌদি আরব আছে, সে আমাদের অনুষ্ঠানের জন্য সৌদি আরব থেকে আমাদের যেন রেডি থাকে। আজিজুল হক মানিক ফুল দিয়ে বরণ করবে এবং মিসেস মানিককে ফুল দিয়ে বরণ করবে আমাদের বন্ধু গোলাম মুস্তফা। শিক্ষক আজিজুল হক মানিক, শিক্ষক মোহাম্মদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর আছে আব্দুল মালেক, মালিক দম্পতিকে বরণ করছে আমাদের বন্ধু মোস্তফা, সিনিয়র শিক্ষক ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়। জেনারেল ম্যানেজার বরণ করে নেবে লিলিকে। এজিএম HR কমপ্লেন্স অ্যান্ড নোমান গ্রুপ ঢাকা। কোথায়
সবির দম্পতিকে বরণ করছে আবু তাহের। সবির ময়মনসিংহ ঝাক সমিতির একজন সদস্য, ময়মনসিংহে তার ফার্মেসি আছে, সে ব্যবসার সঙ্গে জড়িত। নাজমুল ইসলাম রিপন, নাজমুল মোস্তফা, গোলাম মোস্তফা ও তার দম্পতি, গোলাম মোস্তফা তার দম্পতি। জুয়েল এবং মিসেস জুয়েল, জুয়েল মিসেস জুয়েল, তোমরা সামনে চলে আসো। নেবে কালাম, মুফাজ্জল হোসেন কালাম। কালাম এই স্যার টেক্সটাইলের জেনারেল ম্যানেজার। কালাম রেজাউল করিমকে বরণের পর চলে আসবে ফরিদা ইয়াসমিন। মতিনকে ফুল দিয়ে বরণ করবে লাকি। মতিন দম্পতি, মতিন দম্পতিকে বরণ করবে লাকি। মতিনের পর চলে আসবে আব্দুল মুতালেব, উনি নাই। মোহাম্মদ ইউসুফ আলী ফয়েজপাড়া। ইউসুফ আলী এবং মিসেস ইউসুফ আলীকে ফুল দিয়ে বরণ করবে কনক। ইউসুফ আলী, ইউসুফ আলী, মুক্তাগাছা NN সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ইউসুফ আলী NN বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সিদ্দিকুর রহমান নাই। ইউসুফ আলী নাই। জুবেদা খাতুন জন্না চলে গেছে। মীর হাফিজুর রহমান দিলদার, মীর হাফিজুর রহমান দিলদার। মিসেস দিলদার বিমান বাহিনীর বর্তমানে একজন অফিসার। দিলদার হাফিজুর রহমান দিলদার, সে বিমান বাহিনীর কর্মরত, 16 বছর যাবৎ সে একজন অফিসার বিমান বাহিনী। কামরুজ্জামান বাচ্চু, কামরুজ্জামান বাচ্চু, লিটন শফিকুল ইসলাম লিটন সেনাবাহিনীতে কর্মরত, বিশিষ্ট জাদু শিল্পী। সে সেনাবাহিনী এবং বিশ্বের বিভিন্ন দেশে সেনাবাহিনী থেকে জাদু প্রদর্শন করে। সেনাবাহিনী তাকে ট্রেনিং দিয়ে তৈরি করেছে। রিপন, রিপন, রিপনকে তার দম্পতি নিয়ে, মিসেস রিপনকে নিয়ে মঞ্চে সাবার তাকে বরণ করে নেবে বান্ধবী নার্গিস। নার্গিস শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্মকর্তা, মানিকগঞ্জে কর্মরত আছে। এবং মিসেস লিটনকে ফুল দিয়ে বরণ করবে আজকের অনুষ্ঠানের আকর্ষণীয় জাদুশিল্পী মোহাম্মদ শফিকুল ইসলাম লিটন, বাংলাদেশ সেনাবাহিনী। বড়গ্রাম আব্দুর রব উপস্থিত আছে নাকি? আব্দুর রব তাজুল ইসলাম বাহিরা। তাজুল ইসলাম দম্পতিকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি। দম্পতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রুহুল আমিন আব্দুর, তাকে ফুল দিয়ে বরণ করবে লিটন নয়াপাড়া। লিটন নয়াপাড়া রুহুলকে বরণ করবে। লিটন 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 অগ্রণী ব্যাংকের একজন অফিসার। লিটন অগ্রণী ব্যাংকের অফিসার। রহুল ও কর্মরত আছে টেক্সটাইল মিলে, ইপিজেড। লিটন কর্মরত অগ্রণী ব্যাংক, সিনিয়র কর্মকর্তা। তারপর থাকবে আকবর আলীকে ফুল দিয়ে বরণ করবে দিলদার। দিলদার বাংলাদেশ বিমান বাহিনী। দিলদার। এরপর মঞ্চে উপস্থিত থাকবে ইঞ্জিনিয়ার মনির হোসেন শিপু ও তার দম্পতি। ইঞ্জিনিয়ার মনির হোসেন শিপু ও তার দম্পতি। এদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে ইউসুফ আলী, সিনিয়র শিক্ষক, NN উচ্চ বিদ্যালয়। অধ্যকার অনুষ্ঠানের সভাপতি আলহাজ মোহাম্মদ মনির হোসেন শিপুকে এবং মিসেস মনির হোসেন শিপুকে এবং তার দম্পতিকে ফুল গিফট দিয়ে বরণ করবে ইউসুফ আলী, সিনিয়র শিক্ষক, NN উচ্চ বিদ্যালয় মুক্তাগাছা। ইঞ্জিনিয়ার মনির হোসেন শিপুকে বরণ করবে ইউসুফ আলী। এরপর আসবে লিটন। এরপর আসবে মুবারক হোসেন নয়াপাড়া, নাই মাসুদ পারভেজ নয়। আচ্ছা, এরপর আসবে গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা দম্পতি লেগেছিল। আশরাফুল আলম বাহেঙ্গা। আশরাফুল আলম বাহেঙ্গা। আশরাফুল আলম এবং মিসেস আশরাফুলকে ফুল দিয়ে বরণ করবে সফিরুদ্দিন, ঔষধ ব্যবসায়ী, ময়মনসিংহ। আশরাফুল আলমের পরে আসবে নজরুল ইসলাম মির্জাকান্দা। নজরুল ইসলাম ও তার দম্পতি, মিসেস নজরুল ইসলাম। নজরুল ইসলাম এবং মিসেস নজরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করবে মোস্তাফিজুর রহমান। নজরুল ইসলাম এবং মিসেস নজরুলকে ফুল এবং গিফট দিয়ে বরণ করতেন মোস্তফা। আমাদের গিফট কাছাকাছি চলে আসছে। আমাদের গিফট সম্ভবত কাছাকাছি, আর মাত্র 10-12 জন আছে। আপনাদের
অধৈর্যের হচ্ছে আমি বুঝতে পারছি, তারপরেও কি করব, যাদের জন্য এই অনুষ্ঠান তাদের জন্য একটু কষ্ট করতে হয়। মূলত অনুষ্ঠানে আমাদের বান্ধবী রিনা আক্তার অসুস্থ, সে 2 বার স্ট্রোকে আক্রান্ত হয়েছে। সে এখন বাকফিকুর রহমান, শিক্ষক, জুল্লা উচ্চ বিদ্যালয়। এরপর আছে নুরুজ্জামান, আব্দুল কালাম। তারপর বিশেষ অতিথি মুজাম্মেলকে গিফট দিবে আমাদের বন্ধু তাজুল। মুজাম্মেল স্যারের পর বিশেষ অতিথি আমাদের মোজাম্মেল হককে গিফট প্রদান করছেন তাজুল। বারোখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের সাবেক স্যার কদ্দুস স্যারকে গিফট দিবেন শহীদুল ইসলাম শহীদ। আমাদের প্রাণপ্রিয় শিক্ষক জনাব আব্দুল কদ্দুস স্যারকে, আব্দুল কদ্দুস স্যার প্রধান শিক্ষক বারোখালী MLA উচ্চ বিদ্যালয় গিফট এবং ফুল দিয়ে বরণ করছেন শহীদ। আমাদের অনুষ্ঠানে আমাদের একজন অতিথি, দাওয়াতি অতিথি ইয়াহিয়া খান খাজা ভাইকে সহকারী রেজিস্ট্রার বাংলাদেশ সমবায় খাজা ভাইকে অনুরোধ করবো যেন আমাদের মঞ্চের সামনে চলে আসেন। খাজা ভাইকে আমরা পিছন সাইডে দেখতে পাচ্ছি, খাজা ভাইকে অনুরোধ করবো উনি যেন সামনের সাইডে চলে আসেন। এরপর বিশেষ অতিথি আমাদের সকল অতিথিকে গিফট দেওয়ার জন্য অনুরোধ করছি। তাজুল, শহীদ, মোস্তফা, তোমরা দ্রুত গতিতে আমাদের অতিথিদের বরণ করে দাও। ফুল এবং গিফট দিয়ে বরণ করছি। তাকে বরণ করে নেবে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। ইঞ্জিনিয়ার হাম্মাদকে সামনে আসার জন্য অনুরোধ করছি। সমকালের সাংবাদিক শফিকুল ইসলামকে সামনে আসার জন্য অনুরোধ করছি। সমকালের সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি প্রেস ক্লাব শফিকুর রহমানকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সামনের বেঁচে আব্দুর রহমানকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বন্ধু যারা আছেন দয়া করে চেয়ার সামনে দিয়ে দেন, ভিআইপি চেয়ার। কাঁচামালী উচ্চ বিদ্যালয় মুক্তাগাছা আব্দুর রহমানকে গিফট দিবে শহীদ। আব্দুর রহমান ভাইকে গিফট প্রদান করছে ভাই। আর আমাদের বরণ অনুষ্ঠান ইতিমধ্যে আমি একটি সূরা বলবো। সূরার নাম সূরা 3। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم خلقناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين عليه الله بأحسن الحاكمين صدق الله العظيم। আজকে স্নেহভাজন সভাপতি, অত্র এলাকার গৌরব, বিশিষ্ট সমাজসেবক, দানবীর, শিল্পপতি আলহাজ মনির হোসেন সাহেব উপস্থিত। আজকে এখানে আলোচনা সভার প্রধান অতিথি জনাব আব্দুল সামাদ মাস্টার সাহেব, সাবেক প্রধান শিক্ষক মুগলডোলা উচ্চ বিদ্যালয়। এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে শ্রী মনোরঞ্জন দে, প্রধান শিক্ষক মুগলডোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। জনাব আব্দুল কদ্দুস সাহেব, যিনি আমাদেরকে পড়াইছেন অত্যন্ত প্রাণবন্ধভাবে, উনি শিক্ষকতা করে গেছেন এখানে, হৃদয়ে ভরপুর এবং তার সহনশীলতায় আজকে আমাদের স্কুলের যে এত সুন্দর আয়োজন, এটার মনে হয় কিছুটা ওনার মাধ্যমে আমরা
প্রস্ফুটিত হয়েছিল এবং আমরা সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে মনে হয় আজকে এই অনুষ্ঠানের আবির্ভাব। আর এখানে 91 ব্যাচের যারা আয়োজক, বিশেষ করে আজকের এই আমাদের সভাপতি সাহেব যিনি উদ্যোগ নিয়েছেন পরবর্তীতে এবং 50 বছর পূর্তি অনুষ্ঠানে একটা আয়োজন করার ইচ্ছা মত প্রকাশ করেছে আমাদের মাধ্যমে, আমাকে বলেছে যে আপনারা যদি সহযোগিতা করেন আগামীতে আমরা সেই অনুষ্ঠানকে সাফল্য করতে যতটুকু আর্থিক এবং শারীরিকভাবে অবদান রাখার সেটা আমি করব এবং আমার বেঁচে যারা আছে প্রত্যেককে উৎসাহিত করব। আমি আশা করি আমরা 1976 সালে বেঁচ ছিলাম, অর্থাৎ আমাদের আগে মাত্র একটা বেঁচ হয়েছিল। আমাদের বেঁচে অনেকে মারা গেছে, আর যারা আছে এরা আর্থিকভাবে তেমন সচ্ছল নয়। হয়তো আমরা কিছু সংখ্যক আছি যারা তোমাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো। আমি উদাত্ত আহ্বান রাখবো, অন্তত এই বেঁচে যারা আছে তারা যদি ইচ্ছা মত প্রকাশ করে তাহলে সে আগামী 50 বছর পূর্তি অনুষ্ঠান যা করতে চাচ্ছে সেটা অত্যন্ত সফলভাবে তারা সমাপ্তি করতে পারবে, আমি সে আশাবাদ ব্যক্ত করি। তাছাড়া এই সভাপতি সাহেব অত্যন্ত সমাজসেবক এবং দানবী হিসাবে আমি তার কাছে আবেদন রাখবো, আমাদের মোগলতলা যে বাজার জামে মসজিদ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মোহাম্মদ নাজমুল ইসলাম রিপন এজিএম এইচআর অ্যান্ড কমপ্লেন্স নোমান গ্রুপ ঢাকাকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত সুধী, খুবই সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমরা যে প্রোগ্রামটা শুরু করলাম এই প্রোগ্রামটা শুরু আগামী 50 বছর পূর্তিতে এই মাঠ পুরোপুরি ভর্তি চাই। আপনারা সবাই কি পার্টিসিপেট করবেন? আগামী 50 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা এই মাঠ ভর্তি করবো ইনশাল্লাহ। এই আহ্বান আপনাদের সবার কাছে শ্রদ্ধেয় স্যারদের সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রিপনকে, ধন্যবাদ। এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার নেতৃত্বে এই স্কুল, এই বিশাল স্কুল, এই বিশাল অর্জন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল সামাদ, আমার শ্রদ্ধেয় স্যার। বিশেষ অতিথি জনাব আব্দুল কুদ্দুস আমাদের শিক্ষক ছিলেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বর্তমানে এই স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন স্যার সহ মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট আগত সকল অতিথিদের সালাম জানিয়ে সংক্ষিপ্ত দুটা কথাই বলছি। সম্মুখের সারিতে বসে একটা বিষয় মনে হলো যে মাত্র 91 ব্যাচের একটা শিক্ষার্থীর দল আজকের এই অনুষ্ঠান, মানে মনে হলো যে আর কতক্ষণ শুনবো এরকম কৃতিত্বের কথা শুনতে শুনতে ভালোই লাগছিল। যারা এখানে ঘোষক ছিল তারা মনে করছিল যে দর্শক সারিতে যারা আছে তারা বোধহয় অধৈর্য হয়ে যাচ্ছে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে। না, আমরা আরো ঘন্টার পর ঘন্টা শুনতে রাজি ছিলাম। মোগলতলা উচ্চ বিদ্যালয় সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে একটা লেখা বিশেষ অতিথি শ্রদ্ধেয় স্যার মনোরঞ্জন স্যার, শ্রদ্ধেয় স্যার আব্দুল কুদ্দুস স্যার, শ্রদ্ধেয় স্যার মুজামিল স্যার এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ, আর যাদের জন্য এই অনুষ্ঠানে যারা প্রধান আকর্ষণ, এই অনুষ্ঠানে যারা মধ্যমণি, আমার প্রিয়, আমার অন্তরঙ্গ, আমার বাল্যবন্ধু, সবাই আমার বাল্যবন্ধু, তারা এবং তার দম্পতি, তাদের স্ত্রী, সন্তান, সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা একটা উদ্যোগ গত রমজান ঈদের গত কুরবানি ঈদের পর একটা উদ্যোগ গ্রহণ করি কয়েকজন বন্ধু মিলে। আসলে এটা যে এত বড় সম্প্রসারণ, এত বড় একটা অনুষ্ঠান করতে পারবো সেটা আমরাও কল্পনা করি। আমাদের মনে হইতেছে আমরা সেই 22 বছর আগে চলে গেছি। যে স্কুল মাঠ, এই স্কুল মাঠ সবসময় আমরা খেলায় মাথায় রাখতাম। এই স্কুলের সাবেক প্রধান শিক্ষক স্যার আছে, আমরাই একমাত্র বেদ যারা এই স্কুলে প্রথম
স্কুলে ফ্যান লাগাইছি আমরা ক্লাস 7-এ থাকতে। ক্লাস 7-এ থাকতে আমরা সমিতি করছি, সমিতির মাধ্যমে যে টাকা হচ্ছে প্রথম এই স্কুলে ফ্যান লাগাইছি আমরা। আমরাই সেই দেশ আজকে যে নারকেল গাছগুলি বড় গাছগুলি দেখা যাইতেছে সবচেয়ে আমাদের অবদান। আমরা নিজ হাতে গাছগুলি লাগাইছি, আমরাই এই দেশ, এই স্কুল টিনের ঘর ছিল, আমরা বাড়ি বাড়ি যে ধান উঠেছি, ধান উঠে বিল্ডিং করছি, আমরাই সেই দেশ। আমরাই সেই দেশ যে উপজেলা বিভিন্ন পর্যায়ে ফুটবল খেলার চ্যাম্পিয়ন হয়েছি, আমরাই সেই দেশ। এই যে সামাদ স্যার আমাদের প্রধান শিক্ষক, স্যারকে জোর করে ধরে আমরা ময়মনসিংহ নিয়ে বুট যাচ্ছি, আমরা একমাত্র বেশ। ওই সময় 10,000 টাকার জিনিস স্যারকে দিয়ে কিনে নিয়ে আসছি, আমরা নিজে চলছিলাম। ক্লাস 8-এ পরে স্যারকে জোর করে নিয়ে গেছিলাম। স্যার আমাকে একদম খুশি মনে আমাদের বুট জার্সি ডবল সেট দিছিল, যেটা পরবর্তীতে স্কুলে আর হয় না। এটা আমাদের গর্ব। এই স্যার থাকা অবস্থায় ক্লাস 6 থেকে 5 পর্যন্ত 5 বছরে আমাদের বেশ 5বার পিকনিকে গেছি বনভোজনে, রেকর্ড। আমরা চলে যাওয়ার পর এখন পর্যন্ত সেভাবে বনভোজন হয় না, যদি হয় স্যারেরা শিক্ষা সফর করে, কিন্তু ছাত্রদের নিয়ে ওইভাবে পিকনিক করা হয় না, সেইভাবে খেলা হয় না। সেটা আমাদের অবশ্য একটু মনে কষ্ট আছে। হয়তো স্কুল সেই আগের মতো, সেই আগের ঐতিহ্য নাই। স্যার যেরকম ছিল, স্যারের সময় যেরকম ছিল, এটা আমাদের হয়তো মনে খুব জ্বালা যন্ত্রণা। আমাদের অনেকে অনেক কিছু বলছে, আমরা সেগুলো আসলে এগুলো আলোচনা করতে চাই না। শুধু বর্তমান স্কুলের যে পরিস্থিতি, শুধু সেটাই বলবো, আমরা 91 বেশ, আমরা এত বড় কঠিন কাজ যেহেতু করতে পারছি, আমরা স্কুলকে সত্যিভাবে চালানোর মতো ক্ষমতা আমাদের ইনশাল্লাহ আছে। যদি এলাকার সাপোর্ট সহযোগিতা থাকে, আমরা স্কুলকে আবার সেই পূর্বে ঐতিহ্য নিয়ে যেতে পারবো। তাই আমরা অনুরোধ করবো যে আমাদের স্কুলে এখন যে ত্রুটি আছে, সেই অলরাউন্ডার আতার স্যার কোথায়, সেই অলরাউন্ডার কদ্দুর স্যার কোথায়, সেই অলরাউন্ডার জালা স্যারের মতো টিচার কোথায়? আজকে টিচারের ঘাটতি। অথচ আজকে বর্তমানে বেকারত্বের যুগে একটা টিচারের নিয়োগ দিলে খুব ভালো ভালো টিচার আছে, অথচ আমরা ভালো টিচার পাচ্ছি না বলে আজকে আমার সন্তান এই স্কুলে পড়ে না, আমার সন্তান পড়ে কক্সবাজার, আমার বন্ধুর ছেলে পড়ে ময়মনসিংহ, শিপুর ছেলে পড়ে ঢাকা। কেন আমরা সাহস পাই না? আমাদের বাচ্চাদের কোচিং করে মুক্ত আছে ময়মনসিংহ, কেন? আমরা অনুরোধ করবো, আমরা কিছু চাই না, টাকা চাই না, সম্মান চাই না, কিছু চাই না। আমরা অনুরোধ করবো স্কুলের জন্য পুরান ঐতিহ্য গৌরব ফিরে আসে। আমরা এই অনুষ্ঠানে করার মূল কয়েকটা উদ্দেশ্য ছিল। 1 নম্বর উদ্দেশ্য ছিল আমাদের পুনর্মিলন, আমরা বন্ধুরা একত্র হব, আমাদের মাঝে ঐক্য গঠন করব, আমাদের মাঝে যেন আমরা স্কুল এলাকা সার্বিক উন্নয়ন করতে পারি, এটা ছিল উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য ছিল আমাদের মাঝে 105 জনের মধ্যে প্রায় সবাই আমরা স্বাবলম্বী, সবাই কিছু কিছু করি। আর কিছু আছে যারা বেকার অসহায়, 5-7 জন আছে, আমরা লিস্ট করছি। আমরা এটা পরবর্তীতে বলবো। আমাদের মাঝে শিল্পপতি আছে, জেনারেল ম্যানেজার আছে, বিভিন্ন জায়গায় অফিসার আছে, তাদেরকে কিভাবে আমরা উঠাই আনতে পারি, এটা আমরা আলোচনা করতেছি। আমাদের মধ্যে কেউ বেকার রাখবো না, আমরা 5-7 জন যারা আছে তাদেরকে উঠাই নিয়ে আসবো। এই 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য ছিল যে স্কুলের সামনে 2-4 বছর পরে আসতেছে 50 বছর পূর্তি অনুষ্ঠান। তা আমরা একটু স্যারদের একটু বুঝাই দিলাম যে আমরা যদি 91 বছর এত বড় অনুষ্ঠান করতে পারি, স্যারদের উদ্যোগে একটা বিশাল অনুষ্ঠান করতে হবে 50 বছর পূর্তি উপলক্ষে। আর 50 বছর পূর্তি উপলক্ষে যখন আমরা অনুষ্ঠান করবো, আমাদের স্কুলের যেন পুরাতন ঐতিহ্য ফিরে আসে, সেই চেষ্টা করতে হবে। সেই চেষ্টা না হলে আমরা 91 বছর কেউ থাকবো না। সেই আমাদের চেষ্টা থাকবে যে স্কুলে ঐতিহ্য ফিরে আসে। আমরা ডিটেলস বলতে চাই না, এখানে ম্যানেজিং কমিটির সমস্যা, টিচারের সমস্যা, বিভিন্ন সমস্যা। আমরা এই সমস্যার সমাধান চাই। আমরা আগামী 1 বছর পর আবার পুনর্মিলন করবো। স্যারদের কাছে অনুরোধ, আমাদের যেন সেই ঐতিহ্য ফিরে আসে, স্কুলের সুনাম যেন ক্ষুণ্ণ থাকে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয়ত, আমরা 50 বছর পূর্তি উপলক্ষে স্যারদের আবেদন জানিয়ে যাবো, সেটা যেন ভালো হয়। আর এখানে ধান চাল উঠিয়ে আজকের এই স্কুলকে এই পর্যায়ে এনেছেন আব্দুল সামাদ মাস্টার সাহেব। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, যার জন্য মোগলটোলা স্কুল এখনো ঘাটতি থেকে যায়। মোগলটোলা স্কুলের যে সমস্ত কর্মকাণ্ড হতো, যার জন্য এখানে শিক্ষা সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটেছিল, সেই শিক্ষক এই স্কুল থেকে চলে যাওয়ার পর আমরা সবসময় প্রতিটি অনুষ্ঠানে ঘাটতি অনুভব করি। সেই শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল কদ্দুস মাস্টার সাহেব আমাদের মাঝে উপস্থিত। আজকে আমাদের মাঝে উপস্থিত আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক, এখন বর্তমানে যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, তিনি চেষ্টা করছেন এই স্কুলটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। আজকে 91 বেশ যে সাহসিকতার পরিচয় দিয়েছে, যে সাহসিকতার জন্য তিনি এই স্কুলকে সঠিকভাবে হাল ধরতে পারেন নাই, আমি আজকে তাকে স্নেহভাজন সভাপতি, আলহাজ ইঞ্জিনিয়ার মনির হোসেন শিপু, উপস্থিত অত্র বিদ্যালয়ের সাবেক
প্রধান শিক্ষক জনাব আব্দুল সামাদ সাহেব, উপস্থিত আমাদের সম্মানিত শিক্ষক যিনি বারোখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস সাহেব, উপস্থিত প্রধান শিক্ষক মুকুলতলা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রী মনোরঞ্জন দে, এলাকার সম্মানিত সুধীবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি কি যে আনন্দ লাগছে তা আমি এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের বিদ্যালয়ের গৌরব যা ইতিপূর্বে এভাবে প্রকাশিত হয়নি, এবং আমাদের বলতে গেলে আমাদের ফসল, আমরা এই ফসল পাচ্ছি দেশ, সমাজ, পরিবার সকল ক্ষেত্রেই আমরা তাদের সেবামূলক কাজ আমি কিন্তু শেষে স্কুলে যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন এই স্কুলের সাথে আমি কিছুটা যুক্ত ছিলাম। মাঝে মাঝে আমাকে ছাত্র হিসাবেই আমি সবসময় তাদের ডাইরেক্ট ছাত্র হিসাবেই আমাকে আদর করতো। আমার শ্রদ্ধেয় স্যার সামাদ স্যার, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি, আমার শ্রদ্ধেয় স্যার কুদ্দুস স্যার, মনোরঞ্জন স্যার, উপস্থিত এই বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আসলে আমি এখানে বক্তব্য দিতে আসছি না, আসলে আমি একটু অনেকটা আবেগে আসছি যে আমি একটু কথা বলি। বাইরে একটা ব্যানার দেখলাম, কেমন আছিস বন্ধু, প্রবাসী আমেরিকা শরীফুল। ও আমাকে খুব আদর করতো, দেখতাম, জানতাম। আসলে আমি এইটুকুই জানাইতে চাই যে বন্ধু তো শুধুমাত্র ক্লাসমেটই বন্ধু হয় না, বাবা ছেলে বন্ধু হয়, ছাত্র শিক্ষকের মধ্যে বন্ধুত্ব হয়, বাবা স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব হয়, একই ইয়ারবেটের সাথে বন্ধুত্ব হয়। যার বন্ধুত্বের সংখ্যা কিন্তু বিরাট বড়, এটা কিন্তু শেষ করা যায় না। কিন্তু আমি একটা কথাই বলি যে বন্ধুত্ব করার চাইতে বন্ধুত্ব রক্ষা করা, এটাই হলো সবচেয়ে কঠিন কাজ। যে দুর্হ কাজগুলি আমার একজাক তরুণী ছোট ভাই এই কাজটি করেছে। উপস্থিত এই স্কুলের শিক্ষা এবং সংস্কৃতি যাকে যিনি দিয়ে রেখেছিলেন, সে আমাদের বর্তমান বারোখালী স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস, প্রধান আজকে বিশেষ অতিথি মুকুলতলা মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক সহ উপস্থিত এলাকার মুরব্বিয়ান এবং 91 দেশের ছাত্র যারা, তাদের সহধর্মী এবং তাদের সন্তান যারা উপস্থিত, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সত্যিকারই আজকে মুকুলতলা এই স্কুলের মাঠে একটা মিলন মেলা, স্বপ্নেও ভাবিনি। যারা একে এই স্কুলে কেউ হয়তো 83-তে ভর্তি হয়েছে, 82-তে, যারা স্কুলের প্রাইমারিতে পড়ে তারা 82-তে, আর যারা 6-তে ভর্তি হয়েছে হয়তো সম্ভবত 86-তে। কারো জন্য 5 বছর, কারো জন্য 10 বছর, একই বেঞ্চে একই বসে গল্প, একই বেঞ্চে বসে লেখাপড়া, খেলাধুলা একই মাঠে। আজকে আবার সেই 2012 সাল দীর্ঘ 22 বছর পর এমনি ভাবে আমাদের সামনে উপস্থিত হবে, স্বপ্নেও ভাবতে পারিনি। আজকে কেমন লাগছে তা ভাষা প্রকাশ করতে পারিনি। যারা আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই সালেম সাহ, আতাউর রহমান সাহেব, সুলতান সাহেব, একজন ছাত্রী শিল্পী, যা আমি এখান থেকে দেখেছিও, প্রথমেই মনে পড়ছে তাদের কথা। আরো মনে পড়ছে যাদের অনুপ্রেরণায় স্কুল আজকে এই পর্যায়ে এসেছে।
ফজলুল কবির মনোয়ার, ডাক্তার আলী আকবর সাহেব, অনেকে আরো অনেকেই আছেন যাদের নাম আমার মনেই নেই। আজকের যে পুনর্মিলন অনুষ্ঠান হচ্ছে, আমার যারা ছাত্রছাত্রী 1991 ব্যাচের বা 58 সনের অনেকেই আমি চিনি না, অচেনা হয়ে গেছে। এমন অনুষ্ঠান স্কুলে 91 ব্যাচের দ্বারাই সম্ভব। 91 ব্যাচের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গতকাল অনুষ্ঠানের বিশেষ অতিথি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী জনাব মনোরঞ্জন দে। শ্রী জনাব মনোরঞ্জন দে তারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে 1991 সালে এসএসসি পরীক্ষার পুনর্মিলনী অনুষ্ঠানে স্নেহের স্নেহাস্পদ সভাপতি ইঞ্জিনিয়ার শিপু মঞ্চে উপস্থিত, আমি যার ইচ্ছায় যার বদলতে এখন পর্যন্ত মুকুটুলা মাধ্যমিক বিদ্যালয়ে আছি, সেই প্রাক্তন প্রধান শিক্ষক জনাব আব্দুল সামাদ মোশাররফ সাহেব, সেই অবস্থায় এখানে উপস্থিত আছেন আমার সাথে যারা শিক্ষকতা করছেন, মৌলভী সাহেব, কালীবাবু, সত্যেনবাবু, আমাদের রহিম ভাই প্রাইমারি স্কুলের আক্তার সাহেব, আমাদের শ্রদ্ধেয় তেরুন স্যার, ওনাদের সাথে একসাথে খলিল ভাই একসাথে শিক্ষকতা করছি। আমাকে সবচেয়ে সবাই কেন জানি স্নেহ করতো, আদর করতো, ভালোবাসতো। এই তেরুন স্যারের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। যে বলো যে আপনি এখানে আসেন, আপনারা কয়েকজন শিক্ষক স্কুলটাকে ধরে রাখবেন, আমরা তো চলে যাচ্ছি, ধরে রাখবেন। আমি চেষ্টা করছি ধরে রাখার জন্য। আমার সাথে যারা ছিলেন, এসামাদ স্যার ছিলেন, কালেব স্যার ছিলেন, আতর সাহেব, উদ্দুর সাহেব, কালীবাবু, মৌলভী সাহেব, একসাথে আমাদের কম্পিটিশন ছিল কার থেকে কে স্কুলের রেজাল্ট ভালো করতে পারবো। এটা আবার আমি চিন্তা করতাম, উদ্দুর সাহেব চিন্তা করতাম তার সাবজেক্ট নিয়ে। আমি এখন একা দেশের পারতেছি, আবারও মোটামুটি ঝড়ঝাপটা গেছে কিছু জানেন সবাই। তারপরেও সেই একা অবস্থায় আমি নৌকার চালিয়ে যাচ্ছি, নৌকার হাল ছাড়িয়ে নাই, নৌকা চলছে। কিন্তু একদম যদি সবাই বললেন, ছাত্ররা বললো, এলাকার সবাই যারা মূলধান আছেন, মালিক সবাই বললো সহযোগিতা করলে আমি সুতারা করে দেবো। এটা আমার বিশ্বাস, আমার আশা, আমার ইচ্ছা। একটু তারা করে দেবে, একটু করাতে অসুবিধা হবে না। আমার তাহলে শীর্ষ আমি সামার স্যার যেখানে গেছে, যা কিছু করছে আমি দেখে রাখছি। এই কিছুটা আমার ওইভাবে চলার চেষ্টা করতেছি। একটা পারি না, একটা জিনিস পাই না সামার স্যার সাথে, সময় ডাইভার্টেড করতে পারি না। যদি সময় আমার একটু, আর আজকে মহাসিং থেকে আমি ভাবছিলাম যে আগের মতো গাড়ি ঘোড়া চলবে, একটু দেরি হয়ে গেছে গাড়ি ঘোড়া ডিস্টার্বের জন্য। আর আমাদের স্মৃতিচারণ কি করবো, স্মৃতিচারণের বেলায় এত স্মৃতি আছে, এত মধুর স্মৃতি আছে, স্কুলকে আমরা বিভিন্ন ভাবে দাঁড় করানোর চেষ্টা করছি। সেখানে কুদ্দুস সাহেব আছেন, প্রাইমারি স্কুল রহিম ভাই আছেন, আক্তার ভাই আছেন, কালীবাবু আছেন, আমি আছি। এরা আমরা সাহিত্য স্কুল ছুটি হয়েছে, একটু চলাকালীন না, একটু ছুটি হওয়ার পরে আমরা হারমোনিয়াম প্রধান শিক্ষক জনাব কুদ্দুস সাহেব, মঞ্চ উপস্থিত আরেক দেখভাল প্রাইমারি স্কুলের মোজাম্মেল সাহেব। খালি মোজাম্মেল সাহেব কথা বললেই চলে না, আক্তার সাহেব আছে, রহিম সাহেব আছে। এরা এই মোগলওয়ালা স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে যে কত ভাই সাহায্য করছে কল্পনা করা যায় না। এরা প্রাইমারি শিক্ষক হইয়া দূরের হইয়াও এই স্কুলে ছাত্র আনার জন্য
এই আক্তার সাহেব, রহিম সাহেব, মোজাম্মেল সাহেব কি পরিমাণ কষ্ট করেছে ছাত্রদের আনার জন্য, এই স্কুলে দাবিত করার জন্য কত রকমের সহযোগিতা বা উৎসাহ উদ্দীপনা করছে, এই জন্য আজকে স্মরণ করতেই হয়। এছাড়া মঞ্চে যারা আসে নাই উপস্থিত এখানে মুরব্বিয়ান যারা স্কুলকে সহায়তা করছেন, বিশেষ করে বর্ষিয়ান আমার মুরব্বী হাবু ডাক্তার সাইবুর রহমান ডাক্তার, উনি যে কি পরিমাণ সাহায্য আমার করছে কুকুর খোঁজার ব্যাপারে, এই পুকুর খোঁজার ব্যাপারে সালার টাকাটাও তাকে দিয়ে দিই আমি জিজ্ঞেস করি, পুকুর খুঁজলাম। এছাড়া আছে ছেরন সাহেব, একসাথে প্রাইমারি স্কুলের অফিসে অনেকদিন পর্যন্ত অফিস করছি, দুইজন দুই বেরো, উনি আওয়ামী এমপি, আমি আওয়ামী লীগের, কিন্তু একটা দিনের জন্য আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় নাই যে স্যার সাক্ষী হন কেন স্যার। এরকম বহু গুণীজন সুদীবৃন্দ এই এলাকার মধ্যে যারা মারা গেছেন আমার এই স্কুলে সহায়তা করতে, তাদেরকে আজকে প্রথম সবার স্মরণ করতে, আমিও তাদেরকে স্মরণ করি যারা মৃতমুখ আছে, আল্লাহ তাদেরকে ব্যস্ত করতে। আমাদের শিক্ষকদের মধ্যে অতীতজন গেছে তালেব সাহেব, কুদ্দুস আতাব সাহেব, কালিম সুলতান সাহেব মারা গেছে, তাদেরকেও আপনাদের মাধ্যমে আল্লাহ দোয়া করে তারা নাজাত পাক ব্যস্ত করতে হবে। আজকের এই অনুষ্ঠান যারা আমার ছাত্র 1991 দেশের, তারা যে মহৎ উদ্যোগ নিয়েছে এর জন্য আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তারা ইতিমধ্যে তাদের মুখ থেকে প্রস্তাব আসছে যাতে 50 বছর পূর্তি অনুষ্ঠান পালন করার জন্য। আমি তারা যেন আশা করছে, আমিও আশা করি তাদের প্রস্তাব যেন বাস্তবায়ন হয়, প্রতিদিন যেন আমি দেখে যেতে পারি। কয়েক জায়গায় আমি অসুস্থ ছিলাম এবং এই অনুষ্ঠানের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আরো ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীদেরকে, যারা তাদের মূল্যবান সময় দিয়ে আজকে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সহপাঠী ও তাদের পরিবারবর্গকে, যারা না এলে আজকে অনুষ্ঠান অপূর্ণ রয়ে যেত। আমরা জানি শিক্ষায় জাতি মেরুদণ্ড, আর এই মেরুদণ্ড করার কারিগর হলো আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী। আর এর থেকে এই অনুষ্ঠানের পরিকল্পনা প্রথমে আমার কয়েকজন সহপাঠীর সাথে আমি আলাপ আলোচনা করি, তারপরে এই অনুষ্ঠানের দিন তারিখ ঠিক করা হয়। দীর্ঘ 22 বছর পরে হলেও আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একত্রিত হতে পেরেছি। এরকম অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের নতুনদের সাথে পুরাতন ছাত্রদের সাথে শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। শিক্ষক, গুরুজন, বয়োজ্যেষ্ঠদের সাথে শ্রদ্ধা গুণাবলী আমাদের মধ্যে আসবে। দুস্থ, অসহায়, দরিদ্র মানুষের সেবায়
মমতার প্রথম সাজানকে দেখে যে রুমালটি গিফট দিয়েছিল সেটি সংরক্ষিত অবস্থায় আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লাইব্রেরি সারাজাগানো লাইব্রেরি রাশিয়ার তাজখান লাইব্রেরি। সেখান থেকে 91 সালে ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে আকর্ষণে মেয়েদেরকে নিয়ে আসছি। দর্শক মন্ডলী লক্ষ্য করুন, মমতাদের সেই ভালোবাসার খেলাটি উপভোগ করুন। দর্শক মন্ডলী, ম্যাজিক হচ্ছে জ্ঞান বিকাশের অন্যতম মাধ্যম। ম্যাজিক কোনো মন্ত্র নয়, কোনো যন্ত্র নয়, কোনো পুকুরি কালাম নয়। ম্যাজিক হচ্ছে রণকৌশল। দাও দাও করে আগুন চলছে। দর্শক মন্ডলী লক্ষ্য করুন, আপনার চোখের সামনে আমি এই রুমালটিকে পুরাবো এবং আকর্ষণীয় একটি ম্যাজিক আপনাদেরকে আমি উপহার দিচ্ছি। দর্শক মন্ডলী দাও দাও করে আগুন চলছে। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, সকাল বিকাল ঘুরে বেড়াই পড়তে বসে না। ও টুনির মা টুনি টুনিরে বুঝাও না। হ্যাঁ টুনি পড়বে, টুনিকে পড়াতে হলে মা বাবা একটি হতে হবে। দর্শক মন্ডলী রুমালটি সম্পূর্ণ পুড়ে গেছে, কোন ডাউন আছে? রুমাল পুড়ে না? দর্শক মন্ডলী লক্ষ্য করুন, খেলাটি উপভোগ করে 1 2 3 1 2 3 4 5 6 7 and finish। দর্শক মন্ডলী আজকে জাতীয় প্রমাণটা হলো মায়ের ভালোবাসা সন্তানের প্রতি, সন্তানের ভালোবাসা মায়ের প্রতি, মায়ের ভালোবাসা বোনের প্রতি, বোনের ভালোবাসা ভাইয়ের প্রতি, স্বামীর ভালোবাসা স্ত্রীর প্রতি, স্ত্রীর ভালোবাসা স্বামীর প্রতি। কখনো আগুনে পুড়িয়ে বৃষ্টিতে ভিজিয়ে নষ্ট করা যায় না। দর্শক মন্ডলী মজার মজার মিউজিক আছে, আপনি উপভোগ করুন। ব্যাপকভাবে অর্থনৈতিক ক্ষতিকর থাকে। বর্তমানে এই বাংলাদেশে কি দাম 8 টাকা, বর্তমানে বাংলাদেশে একটা সিগারেট দাম 8 টাকা। আপনি একটা সিগারেট খেলেন না, জবনকে একটি ইট খেলেন। যিনি 5টি সিগারেট খান মনে মনে ধরে নেন 5টি ইট খেলেন। যিনি 5টি ইট খান মাসে 150 বছর 1800 এক বছর আরো ইচ্ছে করতেন, কখনো পরিকল্পনা করেননি। দর্শক মন্ডলী ডান হাতের একটি সিগারেট, বাম হাতের একটি সিগারেট বল লক্ষ্য করুন, আকর্ষণীয় মেয়েদেরটি উপভোগ করুন। সিগারেটটি বক্সের ভিতরে প্রবেশ করছি, টুটতে একটি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি। গিলিগিলি ঢোকা প্লাস্টিক কিনা গিলিগিলি ঢোকাই। দর্শক মন্ডলী আকর্ষণীয় সেই ম্যাজিক সিগারেট বেরিয়ে ছুটতে একটি সিগারেট হয়ে গেছে। সিগারেট খেতে কি হবে? আঙ্গুল পুড়ে যাবে। এটাকে বাংলায় বলে ঠাকুর, ইংলিশে স্মল অ্যান্ড ফার্স্ট ইংলিশ নেমে পেপি। আসলে আমরা সকলে বলি কি করি? প্লিজ কিপ আপ এটি বলি দয়া করে আমরা সকলে ধূমপান ত্যাগ করি। দর্শক মন্ডলী আকর্ষণীয় আরেকটি ম্যাজিক রয়েছে আমার সঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন। গাছের সাথে লতার প্রেম, নদীর সাথে সাগর। আপনারা দেখতে পাচ্ছেন মজার একটি 1 গ্লাস পানি সবাইকে খাওয়ানো সম্ভব না। আমি ছোট্ট একটি রুমালে রাস্তা করেছি, লক্ষ্য করুন। ছোট্ট একটি আপনার নিয়ে যাচ্ছি পরবর্তী আরেকটি আকর্ষণীয় ম্যাজিকে। 1টি মাছ থেকে 2টি মাছের রূপান্তর। শিং মাছ, 2টি শিং মাছ। আকর্ষণীয় 2টি শিং মাছ শূন্য গ্লাসে শিং মাছ তৈরি হয়ে গেছে। আমার সামনে দেখতে পাচ্ছি একটি কুকের বোতল। একটি কুক সবাইকে খাওয়ানো কখনোই সম্ভব না। দর্শক মন্ডলী যেহেতু আমি দাদু শিল্পী, আফ্রিকা এবং ভারতে প্রশিক্ষণ নিয়ে আসছি, দেখা যাক আপনাদের জন্য আমি কি আবিষ্কার করতে পারি। লক্ষ্য করুন, আকর্ষণীয় ম্যাজিকটি উপভোগ করুন। একটি ডাকনা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আরিফিয়ালের পাইপ। সবাইকে দেখিয়ে নিচ্ছি, দেখার কোনো মন্ত্রতন্ত্র নয়, এটি হচ্ছে ম্যাজিক। পাইপটি দিয়ে এই কুকটি আমি দেখে দিচ্ছি, ছোট্ট একটি রুমালে আশ্রয় দিচ্ছি। গিলিগিলি পোকা লাগবে কিনা দিয়ে লাগবে দেখা যাচ্ছে তো? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমার একা
তোমার বাতা আমার প্রাণে বাতায় বাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দর্শক মন্ডলী, জাতীয় পতাকা আসলে বিদেশকে প্রবাসী আমরা ভেবেছিলাম নতুন প্রজন্মের ছেলেরা আমাদেরকে বর্তমানে উপরের দিকে নিয়ে যাবে। আমরা ভেবেছিলাম তারাকে আলুর পথ দেখাবে বিয়ার উড়িয়ে, কিন্তু না, তারা আছে প্রান্তিক মেধা নিয়ে। যে মেধা খালি মোবাইল কাজে ব্যবহার করছে 80%, আর 20% খরচ করছেন তার ব্যক্তিগত পড়াশোনা এবং মা বাবার কাজে। এখন আমরা সকলে হাতে হাত ধরে কাজে কাজ মিলে বসবাস করে বাংলাদেশকে রূপতারার মতো উজ্জ্বল করে এই জাতীয় পতাকা নিচ্ছে বাসী। আর কি, আর 14 কোটি মানুষের ভিতরে থেকে, অন্তর থেকে, কণ্ঠের নারী থেকে একই মাত্র স্লোগান হবে, বাংলাদেশ ইজ নাও ওনার মাই প্রাইড মাই ড্রিম। বাংলাদেশ আমার গর্ব, আমার অহংকার, আমার স্বপ্ন। দর্শক মণ্ডলী, আপনি নিয়ে যাচ্ছি পরবর্তী আরেকটা আকর্ষণীয় মেয়েকে। প্রথম বিশ্বযুদ্ধে 1914 সালে সেই যুদ্ধে 2 কোটি লোক মারা গিয়েছিল, 1 কোটি সৈনিক, 1 কোটি মানে সাধারণ পাবলিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে জুলাই মাসে সেই যুদ্ধে 3 কোটি লোক মারা গিয়েছিল, 1 কোটি সৈনিক, 2 কোটি মারা গিয়েছিল সাধারণ পাবলিক। বাংলাদেশ এবং পৃথিবীর জ্ঞানীগুলি বুদ্ধিজীবী বিজ্ঞানীরা বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বিশুদ্ধ পারিবে, আর সেই যুদ্ধ যদি হয় আমাদের লাঠির মাধ্যমে, তাহলে বাংলাদেশের জন্য অনিবার্য। কারণ হচ্ছে ইটালি, ফ্রান্স, রাশিয়া বাংলাদেশের চ্যানেলগুলি দেখে বুঝতে পেরেছেন বাংলাদেশের নিশ্চয় লোকগুলি কিভাবে লাঠি দিয়ে পিটিয়ে মানুষদের হত্যা করেন। রিসেন্টলি যেটা ঘটেছে, আমিন বাজারের 6 জন স্টুডেন্টকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা তবুও তৃতীয় বিশ্বযুদ্ধ জয়ের চাই, আমরা কি চাই? যুদ্ধ একে চালিয়ে যান, রেডি ওয়ান দর্শকগুলো আসুন, পবিত্র ফুলের মতো মন দিয়ে হাতে হাত ধরে আমরা এই সমাজের জন্য কাজ করে যাই। দর্শক মন্ডলী, আমি আরেকটা গানে পড়ে আবার আপনাদের সামনে আসবো। শুভেচ্ছা বলতে যদিও সম্মানিত ভাই ও বোনেরা এন্ড চাচারা সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার অন্তরের অন্তঃস্থল হতে আপনাদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার হাজবেন্ড আজকে এখানে নেই, আমি কিছুদিন আগে এসেছি। আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে যান, ক্যান্সার হয়, কিছুদিন আগে উনি মারা যান। আমি চাচ্ছি আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, উনি যেন বেহেশত পেতে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।
ভাবির সাথে ছবি তোলা সবাই। হ্যালো, ভাবির সঙ্গে তোরা দাঁড়া একটা ভিডিও করো। ভিডিও ক্যাসেট আমরা আমেরিকা পাঠিয়ে দিব। শরীফুলের মেয়ে ভাবি সহ আমাদের 91 বেশি যারা আসো, রিপন আসো, সেলিম, হাবিব, নুরুল হাসান। ভিডিও দেই করে আমরা একটা সোজা বলে ভিডিও যেহেতু আবার আমি কাছে থাকি শিপু বেরে শিপু শিপু স্টেজে চলে শিপু তোফাজ্জল ইউসুফ সামনে চলে ইকবাল নারায়ণ হয়েছে পিসা কালাম পিসা বকর পিসা জন্নাথ জন্নাথ তোর সামনে পিসা জন্নাথ জামাই রেখে আসছিস কেন তোমার জামাই সাজায় বোন লাগে আর 91 বেসের বন্ধু বান্ধবীদের উদ্দেশ্যে বলছি, আমরা ফটো সেশন করব। দয়া করে তোমরা একটু কষ্ট করে থাকবে। ফটো সেশন করবো এবং ভিডিও করব, যেটা আমরা সবাইকে ক্যাসেট পৌঁছাবো বা ছবি দিব। কষ্ট করে একটু থাকতে হবে। আমরা এই অনুষ্ঠানের পরেই ছেলের সামনে আমরা কখনোই যেন এইভাবে কাগজগুলো ছিঁড়ে কষ্ট না দিই। ছেলের দুর্বল পয়েন্টগুলি আমরা যেন অবশ্যই খুঁজে বের করি। যে দেশের লোকেরা 3 বেলা খানা খাওয়ার জন্য স্বপ্ন দেখে, একবার খানা খাওয়ার পর দিকে হাসি বুকে, যে দেশ বৈজ্ঞানিক প্রযুক্তি থেকে হাজার হাজার মাইল দূরে, যে দেশ এখনো দাঁড় করা বিজ্ঞান প্রযুক্তিতে পরিচালিত হচ্ছে, তাকে বলে বাংলাদেশ। সকাল 7টা বাজার সাথে সাথে সেই আমাদের ব্যাপারে পাগলা ঘন্টি মধ্যে বেঁধে ওঠে হত্যা, রাহাজানি, ফোন, চিন্তায় আর নতুন করে যুগ হয়েছে স্থিতি। ইয়ার অডিয়েন্স, আমরা হত্যা, রাহাজানি, ফোন, চিন্তায় এবং চাই না। আমরা কি চাই? দর্শক মন্ডলী লক্ষ্য করুন, আমরা চাই শান্তি। দর্শক মন্ডলী, শান্তির সাথে সাথে শান্তির বাইরে আপনাদের মাঝে চলে আসছে। আমি নিয়ে যাচ্ছি আপনাদের পরবর্তী আরেকটি আকর্ষণীয় মেদিকে। আমার তো দেখতে পাচ্ছেন দুধের পিঠা এই কম্পিটিশন করে এই একটা খেলা দেখিয়ে আমি প্রিন্স আলমগীরকে 10 মাস পিছিয়ে ফেলিয়ে 82 মার্ক পেয়ে আমি চট্টগ্রাম অঞ্চল থেকে প্রথম স্থান অধিকার করি। সবচেয়ে জনপ্রিয় খেলা দুধের পিঠা। প্লিজ হ্যাপি টু হ্যাভ ওয়ান বেবি কাম টু দ্য স্টেজ। আই ওয়েলকাম। প্লিজ ওয়ান বেবি কাম টু দ্য স্টেজ। আকর্ষণীয় একটি ম্যাজিক। বাংলাদেশে মানব বিজ্ঞান এবং মৎস্যবিজ্ঞানী উভয় একমত হয়েছেন যে মাছের পছন্দের মস্তিষ্ক থেকে আর মানুষের পছন্দের অসুস্থতার ক্ষেত্রে সঙ্গ দিয়ে বাংলাদেশে কিছু ব্যবসায়ী অসুস্থতার পরামর্শে জুলাই ভিতরে মেলামিন নিস্তার করে শুধু আপনার ছেলেদের যে ব্রেনি নষ্ট করছেন না, পুরা দেশ প্রজাতিকে নিয়ে যাচ্ছেন অন্ধকারের দিকে। আজকে এই বেজার দুধ আপনি চোখের সামনে আমি খাওয়াবো। সবচেয়ে আকর্ষণীয় মজার ইভেন্ট এই বেবি দুধ। লক্ষ্য করুন, টুকটাকে চালিয়ে দিয়ে শুরু করি। 1 2 3 4 5 6 7। বাংলাদেশে এমন কোনো ডাক্তার নেই এই মুহূর্তে এই দুধ তার পেটের ভিতর থেকে বেরতে হবে। বাট আমি জানি সেটা আর আফ্রিকাতে প্রশিক্ষণ নিয়েছি, ভারতে প্রশিক্ষণ নিয়েছি। দেখুন কিভাবে সে দুধ আমার আমি পূর্ব অবস্থায় নিয়ে যাচ্ছি আরেকটি বিকল্প রাস্তা দিয়ে। আমারও ছুটতে একটি তালি বাবু তাকিয়ে দেবো। রেডি তালি রেডি 1 2 3 4 5 6 7 8 9 and 7। দর্শক মন্ডলী, আপনি নিয়ে যাচ্ছি পরবর্তী আকর্ষণীয় মেদিতে। তালি জানো তালি কোথায়? তালি দর্শক মন্ডলী, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বক্স, জনপ্রিয় একটি বক্স। আজকে এই বক্স দিয়ে আমি গার্মেন্টস শিল্প কারখানা তৈরি করবো এখানে। এই বক্সটার ভিতরে উৎপাদিত হবে বিশিষ্ট ব্যবসায়ী, গরিবের পরম বন্ধু, দরিদ্রের তাকে সহানুভূতি হাত বাড়িয়ে যে বিভিন্ন মসজিদ মাদ্রাসা, সেই মনির হোসেন শিপুরি আমি একটি গার্মেন্টস আজকে চোখের সামনে তৈরি করবো। আর বক্স লক্ষ্য করুন, কিছু আছে? কোনো কিছু নাই, খালি একটি বক্স। লক্ষ্য করুন, গার্মেন্টস শিল্প এখনই তৈরি হবে এই মঞ্চে দর্শকদের সামনে। জুয়েলার্স এইভাবে কখনো খেলা দেখায় না, সে দূর থেকে খেলা দেখায়। লক্ষ্য করুন দর্শক মন্ডলী, বক্সটি আমি দেখে দিচ্ছি। মজার একটি খেলা। এই মালিক এখানে আছেন, এই গার্মেন্টসের মালিক হচ্ছে মুয়াজ গার্মেন্টস। দেখতে পাচ্ছেন আমি মুয়াজকে মঞ্চে এসে
এই গার্মেন্টসটি উদ্বোধন করার জন্য আমি সবাই অনুরোধ করছি ছাত্র মনির হোসেন শিল্পীকে। মহাজ হ্যাঁ, তুমি মঞ্চে চলে এসো। মহাজ মহাজ এখানে হাজির নেই। আমি এখন মহাজের পক্ষ থেকেই আমি এখানে একটি ম্যাজিক করে গার্মেন্টস শিল্প তৈরি করবো এবং আকর্ষণীয় মজার জিনিস দেবো। রেডি 1 2 and 3 গিরিগিরি ফোকাস লাগবে কি লাগ, গিরিগিরি ফোকাস লাগবে কি লাগ। দর্শক মন্ডলী সুরটা একটু চালিয়ে সহ্য করে। রেডি 1 2 3 4 5 আবার চালিয়ে। রেডি 1 2 3 4 5 নতুন নতুন ব্যানার মুক্ত কারখানা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় কিভাবে গার্মেন্টস শিল্প তৈরি হচ্ছে। আমি শুধু অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো আমাদের মুক্তায়তা বাকির জন্য অদূর ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা টাকা পয়সা দেন তাহলে একটি গার্মেন্টস তৈরি করেন। লক্ষ্য করুন সুন্দর সুন্দর কাপড়, জাপানি মেশিনে তৈরি নিখুঁত কাপড় আপনারা দেখতে পাচ্ছেন। সে মজার গার্মেন্টসের কাপড় আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক মন্ডলী আমাদের জাতীয় শিল্পী লিটন মহাজ গার্মেন্টসকে মুঘলতলায় নিয়ে আসছেন। দর্শক মন্ডলী সেই সাথে আমি আরেকটি আকর্ষণীয় ম্যাজিক, এই ম্যাজিকটি আমি আইবিডি কুস্তি দেখিয়ে আমি $200 পুরস্কার পেয়েছিলাম। দেখতে পাচ্ছি একটি মতের বোতল অর্থাৎ তরল পানি। এই পানি খেয়ে বাংলাদেশে অনেক ব্যবসায়ী পুঁজিপতিরা হাজার লক্ষ লক্ষ ডলার খরচ করেন। আজকে তারা ভুলে গেছেন মসজিদ মাদ্রাসার কথা, ভুলে গেছেন মিটিংখানার কথা, ভুলে গেছেন মাদ্রাসার কথা। এই তরল পানি খেয়ে খেয়ে তারা কোটি টাকা নষ্ট করেন। আজকে আমি এটাকে বিলুপ্তি করে লক্ষ্য করুন সুন্দর একটি আকর্ষণীয় ম্যাজিক আশ্রয় নিচ্ছি। রেডি 1 2 and 3 আসুন পবিত্র ফুলের মতো মন নিয়ে আমরা ব্যবসা পরিচালনা করি। রামপুরের মধ্যে এখানে ছিল দেখা যাচ্ছে পুরো কিছু নেই, বর্তমানে হারাচ্ছে। দর্শক মন্ডলী আমরা নিয়ে যাচ্ছি পরবর্তী আরেকটি আকর্ষণীয় দিকে। একটি রুমাল, একটি বেবিদের রুমাল ছোটমণি বাবু মন্দিরের জন্য হান্সের সিনবেন ফেডারেশন আকর্ষণীয় রুমালটি লক্ষ্য করুন। এই রুমালটি ডান হাত থেকে বাম হাত আমি কিভাবে প্রয়োগ করেছি আকর্ষণীয় বেরিয়ে আকর্ষণীয় জাদু উপভোগ করছি। শিল্পী মোহাম্মদ লিটন আমাদের জাদু প্রদর্শন করছে। আমার রুমালটা কেটে দিচ্ছি বন্যাতে কুঞ্জালায় বাড়ি ছোট সুদা কেন শিল্পী রুমাল ঢুকি না তুমি কবে আশা করি সুদা আরেকটি চালি। রেডি 1 2 3 4 5 6 7 কেমন দর্শক মন্ডলী আপনি নিয়ে যাচ্ছেন আরেকটি আকর্ষণীয় মেরেছে। রাতের সাথে রোপার প্রেম, রবির সাথে সাধন, লবণের সাথে সুন্দর প্রেম, জানি সর্বজন খালি সুন্দর লবণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আমি যাবো শিল্পী আপনাদের কাছে আছে কোনো কিছু নাই। একটি খেলা দেখিয়ে লক্ষ্য করে আকর্ষণীয় মেজিক কোনো কিছু নাই। গেলে ঘোরাস লাগবে কি লাগ দর্শক করবেন আকর্ষণীয় মেজিক উপভোগ করুন। আবারও তালি হবে আমরা লক্ষ্য করুন দাদু কোনো প্রথম জানান না, দাদু কোনো মন্ত্র না, দাদু হচ্ছে জ্ঞান। রেডি 1 2 3 4 5 6 7 8 10 আচ্ছা থাকবে না কেন। দর্শক মন্ডলী আকর্ষণীয় ম্যাজিকটি আপনাদের দেখাচ্ছি আবার লক্ষ্য করুন। দর্শক মন্ডলী আগুন চলছে, এটি রাজপথের আগুন নয়, এটি ছাত্রদের ঢাকা বাড়ছে ঠিক পার্কের মেরে গাড়ি ধ্বংস করে আগুন নয়। যারা ছাত্রছাত্রী ঢাকা বাড়ছে পড়াশোনা করে অবশ্যই কারো কিনা গাড়িতে ঠিক পার্কে দিলে এইভাবে গাড়িগুলো মানুষ করবে না। দর্শক মন্ডলী আজকে মূর্তিকে
আসে এই দিচ্ছে ডাক্তারের সৃষ্টি তিনি কল্যাণকর অর্ধেক করেছে নারী অর্ধেক নারী এই বাচ্চাকে নারীকে অবহেলা দেবো এবার নারীদের নিয়ে আকর্ষণীয় খেলা তাই মঞ্চে যে কোনো একদিন নারী দর্শককে এসে এই খেলাটি উপভোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে যে কোনো একদিন চলে আসেন কেউ নাই যে কোনো একজন দর্শক নাই ধর্ণা নাই ধর্ণার কোনো বেড়া গেছে কোথায় নাই চলে আসো চলে আসো অসুবিধা নাই আকর্ষণীয় বেদি আর আবার ডান পাশে আরেকজন তরুণ দর্শক চাই ছেলে দর্শক ছেলে দর্শক আমাদের কে আছে এখানে সবুজ দর্শক 100 টাকা দাও কি দিচ্ছে টাকা দেখেন তখন কি আছে দেখান দর্শক দেখান দেখান আওয়াজ দেন এখানে দর্শক মন্ডলী আকর্ষণীয় টিমেজি দেখেন কি আছে এখানে হাতে দেখা দর্শক দর্শক মন্ডলী উনি বলছে কাগজ আর উনি বলছেন টাকা কোনো কিছু নাই এখানে কোনো মন দর্শক মন্ডলী আবার দেখেন এখানে কি আছে কাগজ দর্শক মন্ডলী আমি চেষ্টা করেছি আরেক ফর্ম আমি আপনার থেকে অন্তর থেকে কাজগুলো উপস্থিত করে যাব আমি নো জানি না পেটে আমাদের হৃদয়ে অন্তরে কতটুকু লাগিয়েছি যদি এভরিথিং আমি স্বামীটি প্রত্যেকে একটু খুশি হয়ে থাকেন আনন্দ পেয়ে থাকেন তবে আমার সার্থক দিস ওয়াজ অল ফ্রম মাই সাইড I would like to conclude my presentation here. I'm in the stage. I'm in the stage. You are a very good future. আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মিস্টার আল্লাহ হাফেজ অনেক ধন্যবাদ জাদু শিল্পী